সোজা রথ, রথের পরে উল্টো রথ মাসির বাড়ি চলে যায়। তবে জগন্নাথের মাসির নাম কিন্তু অনেকে ভুল করেন। আপনার জগন্নাথের যারা মাসির নাম ভাবছেন তারা কিন্তু ভুল করছেন, যারা ভাবছেন গুন্ডিচা তারা ভুল করছেন। গুন্ডিচা মাসি বটে, কিন্তু আসল মাসি নয়। একটু প্রমাণ দিয়ে দিই। যখন এদিকে তাকান, যখন জগন্নাথ দেবকে নিয়ে এলো আমাদের মানে ইন্দ্রদুম্ন রাজা, তখন জগন্নাথ দেব বললেন যে দেখো তুমি তিনটে জিনিস চাও, যা চাইবে আমি তোমাকে দেবো। বলছি তিনটে জিনিস আমি চাইবো। বলে চাও। বলে কি? আমি যেন কোনোদিন সন্তানের বাবা না হতে পারি। এখন আপনার স্বামী স্ত্রীতে ভগবানের কাছে দাঁড়িয়ে আছেন, স্বয়ং ভগবান যদি বলে তোমরা কী চাও, আপনার স্বামী যদি বলে যে আমি যেন বাবা না হতে পারি, তাহলে মায়ের দেখবেন সবচেয়ে কষ্ট হয়। তুমি এ কথাটা বললে কেন যে আমি বাবা না হতে পারি, তাহলে আমি মা হতে পারবো না? আমি তাহলে মাতৃত্ব আমার কি জন্য তাহলে? এখন গুন্ডিচা দেখবি খুব কষ্ট হলো। স্বামী বললো আমি মা হব না, আমার জন্য বাবা হব না, সন্তান হবে না। আচ্ছা ঠিক আছে, নাই বা হলো। যখন বলে ফেলেছে জগন্নাথ দেব, হাত বলেছে হ্যাঁ ঠিক আছে হবে। দ্বিতীয় চেয়েছিল কি, যে আমি যেন তুমি যেন সবসময় এঁঠো হাতেই থাকো, মানে তুমি সবসময় সেবা গ্রহণ করো। জগন্নাথের প্রসাদ দেখবেন ওই যে সবসময় হয়। আর দ্বিতীয়টা কি বলুন তো, ওই যে সারাদিনের মধ্যে তুমি 3 ঘন্টা বিশ্রাম পাবে, বাকি সময় জেগে থাকবে। জগন্নাথ মন্দির 3 ঘন্টা বন্ধ থাকে, বাকি কিন্তু দেখবে সারাদিন কিন্তু খোলা থাকে। এটা শর্ত আছে। এখন জগন্নাথ দেব তখন যখন তার স্ত্রী খুব কাঁদছে, গুন্ডিচা মানে ইন্দ্রদুম্নের স্ত্রী, তখন জগন্নাথ দেব বুঝতে পারেন, বলে মা কিছু মনে করো, আমার তো মা আছে, তোমাকে তো মা করতে পারবো না, তবে তুমি আমার মাসি হবে। তার মানে পাতানো মাসি কে হচ্ছে বলুন তো? গুন্ডিচা। কিন্তু অ্যাকচুয়ালি মাসি কে জানেন? সবাই শোনা কোন? অ্যাকচুয়ালি মাসি হচ্ছে অর্ধ শনি দেবী। এটা মাথায় রাখবেন, জগন্নাথের অ্যাকচুয়ালি মাসি কিন্তু অর্ধ শনি দেবী। ওটা জগন্নাথ মন্দিরের পাশে আছে। কিন্তু গুন্ডিচাকে মাসি যেহেতু পাঠিয়েছে, ওই জন্য গুন্ডিচার বাড়ি কিন্তু 7 দিনের জন্য যায়। ওটা সোজা রথ, আর যখন আসে ওটা হচ্ছে উল্টো রথ। আমি আপনাদের বারবার বলছি, সবার সবচাইতে দামি জায়গা হচ্ছে এই জায়গাটা। এইদিকে এদিকে প্রত্যেকে মনে রাখবেন, সবচাইতে এই জায়গাটা হচ্ছে দামি জায়গা। শাস্ত্র বলেছে চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বৌধু জীবনং আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদং পুণ্যামৃত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কিছু মনে করবেন না, এই যে সংস্কৃত কথা বললাম, আস্তে শব্দ করবেন না, কীর্তনে মজা আছে। এই যে সংস্কৃত কথা বললাম আপনারা বুঝতে পারলেন না। যারা জ্ঞানী, যারা পড়াশোনা করেছেন তারা বুঝেছেন, বাকি বুঝতে পারছেন না। যেমন আমাদের গ্রামে একটা ছেলে, কিছু মনে করবেন না, একটু ইংরাজি টিংরাজি পড়ে এসেছে, নিয়ে সবাইকে বলছে আমি আজকে কি দিয়ে ভাত খেলাম জানিস? বলে কি? ন্যাস্টো পটেটো উইথ রাইস। আমরা ভাবলাম তাহলে বিরাট কিছু ব্যাপার বটে, আপনার শুনলে চমকে যাবেন। ও বলছে আমি আজকে খেলাম কি জানিস? ন্যাস্টো পটেটো উইথ রাইস। তার মানে ন্যাস্টো পটেটো মানে হচ্ছে আলু সেদ্ধ আর ভাত, মানে আলু মাখা আর ভাত খেয়ে বলছে আমি ন্যাস্টো পটেটো উইথ রাইস খেয়েছি। আপনারা ভাবছেন কি না অমৃত খেলো বোধ হয়। যারা বোঝে না তারা হাঁ করে তাকিয়ে থাকবে, কি খেয়েছে, তাহলে কোনো অন্য খাবার বটে বোধ হয়। এই দিকে তাকাবেন। চেতা, আমি সংক্ষিপ্ত বলে দিই, চেতা দর্পণ মার্জনং। ও মায়েরা, এই প্রত্যেকের এখানে একটা আয়না আছে, শাস্ত্র বলছে এটার নাম চেতনার আয়না। ভালো করে শুনবেন, চেতনার আয়না। আস্তে, যারা ঢুকতে পারেননি তারা ঢুকবেন না। যারা ভোজবাড়িতে প্রথম ঢুকে যায় তারা তো প্রসাদ পায় নাকি, তারপর পরের ম্যাচে পাই। এখন আপনাদের দিকে কি হয় জানি না, আমাদের দিকে হচ্ছে কি, এক ব্যাচ বসেছে তো, আর এক ব্যাচ এসে বলছে দিদি আপনি উঠে গেলে আমাকে জায়গাটা দেন। ও লাইনে দাঁড়িয়েছে, মানে কত দিয়ে খেয়ে উঠতে পারে কি? আগে শান্তি ছিল নাকি নিচে বসে, এখন শান্তি নেই। সবাই শুনবেন তো, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। চেত দর্পণ মানে প্রত্যেকে এখানে একটা আয়না আছে। কিসের আয়না? চেতনার আয়না। বাজার থেকে যে আয়নাটা কিনবেন ওতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু এই চেতনার আয়নাতে আপনার আমার মুখ দেখা যায় না, স্বয়ং ভগবান কৃষ্ণের মুখ দেখা যায়। এই চেতনার আয়না দেখুন, বাজার থেকে যে আয়না কিনলেন ময়লা হয়ে গেলে কস্টিক সোডা দিয়ে ঘষে দেবেন, আর চাপা কলের জল দিয়ে বা ইন্দিরা জল দিয়ে ধুয়ে দেবেন, পরিষ্কার হয়ে যাবে। এখন প্রশ্ন করবেন প্রদীপ বাবু, তাহলে এই যে চেতনার আয়না, এটাকে আমরা কি দিয়ে পরিষ্কার করব? হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে কেউ যদি ধুয়ে পরিষ্কার করতে পারে, তার চেতনার আয়না নিতাই গৌর। আর শেষ লাইনটা বলে দিই, আর মাঝে ভাঙবো না, শেষ লাইনটা বলে দিই। আনন্দ বুদ্ধি বর্ধনং, এইদিকে এদিকে এদিকে, আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপাদং পুণ্যামৃত সাধনম
সর্বাত্মা সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তার মানে কি, যত নাম জপবেন তত আনন্দ পাবেন। যিনি নাম জপ করেন তার মুখে হাসি আছে। আজ এই যে বাবা, আর সংসারের কথা যারা ভাবেন, ভগবানের কথা ভাবেন না, তাদের টেনশন আছে। কালকে রাত্রিতে আমি ভাকুড়ি মোড় থেকে আপনাদের নতিডাঙ্গা আসছিলাম। আমার পোস্টার দেখে একজন ব্যক্তি ভাকুড়ি মোড়ে বলল, দাদা ভালো আছেন তো? আমরা চলছে। ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কেমন আছেন? উনি তখন বলছেন, আর বলবেন না, খালি টেনশন। বলে কেন? বড় বৌমার চাকরিটা হলো, এবার ছোটটার হলে বাঁচি। বললাম, এত টাকা তো হলো না, পরের জন্মে ভগবান তোমাকে বিপিএল নাম্বারে যোগ করে দেবে, বিপিএল তালিকা নাম দেবে। এত টাকা তো হচ্ছে না, খালি টেনশন। ও ঘুমাতে গিয়ে 1 টাকার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম হচ্ছে না। আবার আপনাদের এখানে ঢুকতে যাব, রাত্রি 11টা বাজছে, যখন গ্রামে ঢুকতে যাব, ওই গেটটা রয়েছে, একজন কৃষ্ণ ভক্ত দেখে বলে, প্রদীপ বাবু হরে কৃষ্ণ, আমি কেমন আছেন? বলছে, হরির কি পাই তো ভালোই আছি। ও ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে দেয়। কেন? ও তো হরিকে বিশ্বাস করার কর্ম করে। এই জন্য হরিকে আস্তে আস্তে হরিকে বিশ্বাস করুন, কর্ম করুন, দেখবেন আপনার আনন্দ থাকবে। আর হরিকে যার বিশ্বাস নাই, টাকাতে যার বিশ্বাস, তার তো টেনশন জন্মাবেই না। কি বলছেন? এই যে বৈষ্ণবগণ এখানে আসতে, এই যে বৈষ্ণবগণ এখানে এসছেন, ব্যাংকে কত টাকা আছে জিজ্ঞেস করুন। কিছু নাই, ঝুলিতে যা আছে ওইটুকু। যেদিন গোবিন্দ দেয় সেদিন পাই, যেদিন দেয় না সেদিন পাই, পাই না। এইটাই তো আনন্দ। যেদিন দেয় সেদিন পাই, যেদিন দেয় না সেদিন পাই না, এটাই তো আনন্দ। হরে কৃষ্ণ। আপনি গল্প করছেন বেশি করে, একটু কম করুন। যেটা বলুন, রাধা রানী কি, শ্যামসুন্দর কি। যেমন একজন মাতাল যদি মদ খায়, আনন্দ পেতে 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 মদ খেতে খেতে আপনাদের এখানে কোনো মাতাল নাই, এটা একটা ভালো জিনিস। আছে আপনাদের মাতাল আছে? কিশোরপুরে না, কাল রাত্রে আমি পেয়ে গেছি সিগন্যাল, অসুবিধা নেই, আমি ঢুকেই সিগন্যাল পেয়ে গেছি, তো যা বলার দরকার নেই। দেখবেন যিনি মদ খায় তিনি কি করেন? মদ খেতে খেতে আনন্দ পেতে পেতে লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, প্রথমে আনন্দ হয় না, আনন্দ পেতে 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 পরমানন্দ গোবিন্দের চরণে লাভ হই। সখীরা বলছে, দেখো দেখো রাধা গোবিন্দের যুগল ভেঙে যাবে। হাই হাই মোদের কি হলো রে, হয়ে হয় মোদের কি হলো রে, হাই হাই মোদের কি হলো রে, ও যায় গায় গায় মোদের কি হলো রে, সুখের বিলাস ভেঙে যাবে রে। হাই হাই মোদের কি হলো রে, আমাদের সুখের বিলাস ভেঙে যাবে রে। আর ঋষি নাই আজ সুখের বিলাস ভেঙে যাবে রে, আর ঋষি নাই ও যায় সুখের বিলাস ভেঙে যাবে রে, আর ঋষি নাই বলে আজ গায় গায় মোদের কি হলো রে। রাধা রানীকে যখন সুন্দর করে সাজালেন, ভালো করে শুনুন, সাজিয়ে রাধা রানী একটা দামি কথা বলছে, বধূ হে, শুনবেন সবাই, তুমি আমার অঙ্গের সব জায়গায় স্পর্শ করবে। তুমি যখন আমাকে সাজাবে, ভালো করে শুনবেন, কথার ভেতরে পেঁচ আছে, আমি আগেই বললাম। রাধারানী বলছে, বধূ হে, তুমি আমার সমস্ত অঙ্গ স্পর্শ করবে, সব অঙ্গ স্পর্শ করার অধিকার তোমার আছে। কিন্তু বধূ হে, তোমার চরণে আমার মিনতি, তুমি আমার সব জায়গায় স্পর্শ করো, একটা জায়গা যেন স্পর্শ করো। কত প্রেমের কথা জানেন? গোবিন্দ বলছে, তোমার কোন জায়গায় স্পর্শ করব না? তোমার তো সব জায়গায় অধিকার আমার আছে, তোমার কোন জায়গায় স্পর্শ করব না? রাধারানীকে কেঁদে কেঁদে বলছে, তুমি আমার সর্বঙ্গ স্পর্শ করো, কিন্তু আমার চরণে যেন ছুঁয়ো না বধূ। আমার হরি বল, হরি বল। চরণ যেন কত প্রেমের কথা। ছুঁয়ো না বধূ, চরণ দেখুন দেখুন দেখুন, কুঞ্জবর্ণন গান এমন গান, বাড়ি গেলেও আবার আসতে হয়। এত গরম, আপনারা তো বুঝতে পারছেন, আমিও তো বুঝতে পারছি। আসলে অপরাধ নেবেন না, ছোটবেলা থেকে আমি বাবার একটা ছেলে, তো ছোটবেলা তখন তো মোবাইল ছিল না, বাড়িতে বায়না করতে আসতো। আমার বাবা বলতো, দেখুন বাবু, বায়না করছেন, ছেলেকে ডাল ভাত শাক ভাত খাওয়াবেন, কিন্তু ছেলেকে শুতে ভালো জায়গা দেবেন।
আমি কিন্তু বাড়িতে ছেলেকে খুব আদরে রাখি, একবারে শুতে আমার বাবা বলতেন, ডাক্তার ছিলেন, শুতে কিন্তু ভালো দিতে হবে, খাওয়া যা দেবেন কিচ্ছু করবো না, শোয়ার জায়গা কিন্তু ভালো দিতে হবে। এটা কিন্তু আমার ছেলের জন্য আপনাদের কাছে প্রার্থনা। আপনার নিয়ে যাচ্ছেন যান, 2 দিন 4 দিন ডাল ভাত দিন, বাড়িতে এসেও খাবে যা খাবার, কিন্তু ওইখানে যেন শুতে পাই ভালো। এই সুখী হয়ে আছি ছোট থেকে, এই জন্য একটু সুখের জিনিস, গোবিন্দকে ভজন করতে করতে আস্তে 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 সব জায়গায়। কিন্তু যার বাড়িতে আছি, যে দাদার বাড়িতে আছি, ওনার মহিলা যত মানে যে মহিলা ওনার স্ত্রী যত ভক্তিমতী, ওনার তত ভক্তি। ওনার ভাই আছেন অতীব ভদ্র মানুষ, কমিটির ছেলেরা যারা আছেন অতীব ভদ্র, খুবই ভালো। কারণ কমিটির ছেলেরা কম বয়সে এখানে আদায় করতে করতে আমার মুখের দিকে হাসছেন অতি আদরের সঙ্গে, আমার খুব ভালো লেগেছে। যে না, আমি রামনগরে এসেছিলাম মনে হয়, এখানে কাছে রামনগরে, তো আমার মনে পড়ছে না রামনগরের ঠিক আসরটা, তো যাই হোক এসেছিলাম হয়তো। সবাই লক্ষ্য করুন, কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমার চরণ, জোরে বলেনি কিন্তু। এইদিকে মায়েরা, স্বামী যদি ঘুম থেকে না উঠে আপনারা তো ওঠান, কিন্তু রাধারানী কি করছে, চরণ চেপে চেপে উঠাচ্ছে। কেন? যদি অঙ্গে নখের আঁচড় পেয়ে যায়। আর আপনার বাড়িতে যদি স্বামী না ওঠে, 1 কাপ গরম চা নিয়ে গায়ে ছাকা দিয়ে দেয়, ওর পাটা কেঁপে উঠে, পাও পড়ে চাও পড়ে, ঝগড়া হয়। কিন্তু রাধারানী কত প্রেম দেখুন, কত আস্তে আস্তে বলছে কথা। আমি আপনাদের বারবার বলবো, মায়েদেরকে বলবো, কথা বলবেন বাড়িতে উচ্চ স্বরে বলবেন না। যে বাড়িতে মেয়েরা খুব উচ্চ স্বরে কথা বলে, সেই বাড়িতে কোনোদিন সুখ থাকে না। প্রত্যেকটি মায়ের কাছে নিবেদন রইল, বাড়িতে থাকবেন সংসারে, দাদা ভাইয়েরা সারাদিন পরিশ্রম করে আপনার বাড়ি ঢুকবে, রোজগার করবে, তারা ক্লান্ত হয়ে আসবে, কিন্তু বারবার বলবো উচ্চ স্বরে কথা বলবেন না, ধীরে ধীরে বলবেন। ধীরে বললে আপনিও শান্তি পাবেন, আর উনিও যে এলেন কাজ করে কষ্ট করে, উনিও শান্তি পাবেন। রাধারানী শিক্ষা দিচ্ছে, কত কষ্ট করে কানে কানে বলছে, বধূ তুমি আমার সব জায়গা ছুঁয়ো, আমার চরণ যেন ছুঁয়ো না, আমার চরণ যেন ছুঁয়ো না বধূ, চরণ আমার চরণ যেন ছুঁয়ো না বধূ, চরণ যেন ছুঁয়ো না বধূ, যে তোমার চরণে এই মিনতি, চরণ যেন ছুঁয়ো না পূজা যে তোমার চরণে এই মিনতি, তুমি চরণ যেন ছুঁয়ো না বধূ। নদিয়া, মুর্শিদাবাদ, মালদার মাটিতে এই গান গাইলে হাঁ করে শোনে। মালদার মাটিতে আমার প্রচুর গান হয়, অজস্র গান। আমি যত জেলাতে গান করি তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, মুর্শিদাবাদটা কম। কখনো কখনো টাকা পয়সার জন্য ওরা একটু পিছিয়ে যায়, কিন্তু আদর থাকে ওদের খুব আমাকে নিয়ে যাবার। তো এখানে কমিটি যারা আছেন খুব ভালো মানুষ, এনেছেন, তাদের কাছে এসেছি। আবার প্রভু যদি কোনো কৃপা করে, কেঁদে কেঁদে বলছে, তোমার ওই চরণে এই মিনতি, চরণ ছাড়া করো না প্রভু, তোমার চরণে যেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাসির এই মিনতে, বলে হারি বলে হারি, আমার চরণ যেন ছুঁয়ো না। এইবার শুনবেন, বধূ, এইবার শুনবেন কৃষ্ণ কি বলছে। তোমার সব অঙ্গ স্পর্শ করব, তোমার চরণ স্পর্শ করব না। কিন্তু রাধে তুমি একদিন তিল তুলসী দিয়া এ দেহ সমর্পিলা, জনমের মতো রাঙা পাই তুমি আমায় বলেছিলে, হে গোবিন্দ তিল তুলসী তোমার চরণে দিয়ে আমার এই দেহটা তোমার চরণে দিয়েছি। সেই দিন যে তোমার দেহটা তিল তুলসী দিয়ে আমাকে দিয়েছিলে, তোমার চরণ দুটোকে কি বাদ দিয়ে দিয়েছিলে? কত সুন্দর কথা দেখুন। হ্যাঁ, যারা বোঝে কি বলছে, তুমি সব দিয়েছিলে, সেদিন কি চরণ দুটো বাদ দিয়ে দিয়েছিলে? এইবার রাধারানী হেরে বলছে, বধূ এই চরণ আমি বাড়াইয়ে দিলাম।
এই চরণ আমি তো আলা ভোলা গোয়ালিলি কৃষ্ণ সেবার কিবা জানি কত যোগী কত মুনি কত ঋষি কত দিন সাধনা করে তোমার ওই চরণে পাবার। ওখানে দেখুন কতজন বসে আছেন, গেরুয়া বস্ত্র পরে বাবা বসে আছেন, তিলক নিয়ে বাবা বৈষ্ণব বসে আছেন। অনুভব করতে পাচ্ছেন যে গোবিন্দকে ভালোবাসা, রাধারানীকে ভালোবাসার মধ্যে কি আনন্দ আছে। কেঁদে কেঁদে বলছে সেদিন কি ওই আমার চরণটা তুমি নাও সাজিয়ে দাও। সবাই তাকান, যেই না চরণটা দিয়েছে সবাই তাকান, সঙ্গে সঙ্গে যাবকের চিহ্ন মানে আলতার চিহ্ন কৃষ্ণ রাধারানীর পায়ের চারিদিকে দিয়েছে। আর রাধারানীর চারিদিকে কৃষ্ণ 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 দাস নামটা লিখে দিয়েছে। সঙ্গে সঙ্গে রাধারানীকে কৃষ্ণ বলছে, বলে দেখো দেখি দেখো দেখি রাধে বলে সাজানো হয়েছে নাকি দেখো দেখি। ওটা যে সাজানো হয়েছে নাকি দেখো দেখি। দেখুন 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 স্বামী স্ত্রীর মধ্যে যে এই প্রেমটা থাকে না, কত আনন্দের বিষয় বলুন তো। রাধারানীকে কৃষ্ণ বলছে, আমি যে তোমার চরণে কৃষ্ণ দাস লিখে দিলাম। বলি দেখো দেখি দেখো দেখি ও যে সাজানো হয়েছে নাকি দেখো দেখি। আমার সাজানো হয়েছে নাকি দেখো দেখি। আচ্ছা 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 বেশ বুঝে নিলাম। তুমি কৃষ্ণ নামটা আমার চরণে লিখলে কেন? রাধারানী বলছে, তুমি যাবকে চিহ্ন দিলে ভালো, তুমি আলতা দিলে ভালো কথা, কিন্তু তুমি নামটা লিখলে কেন? কৃষ্ণ সঙ্গে সঙ্গে বলছে, দাপরে তোমাকে প্রেম দিতে আমি পারি নাই, তুমি প্রেম দিয়েছ, আমি তোমাকে প্রেমের ঋণ শোধ করতে পারলাম, তা তোমার চরণের ধারে আমি রইলাম, রইলাম আমি চরণের ধারে। নিতাই গৌর হরি বল, হরি বল, চরণের ধরে রইলাম চরণের ধারে। রাধে গো রইলাম তোমার চরণে ধারে। শুধু চরণের ধারে নয়, রইলাম আমি প্রেমের ধারে, রইলাম আমি চরণের। আজ রইলাম আমি প্রেমের ধরে, রইলাম হবে চরণের ধরে। এইবার দেখুন, এবার শেষ কথাটা শুনলে চমকে যাবেন। বলছে, আমি তোমার চরণে কৃষ্ণ নাম লিখলাম কেন জানো রাধে, কেউ বুঝুক না বুঝুক আমি তোমার মনের ব্যথাটা বুঝি। দেখুন, স্ত্রী সারাদিন পরিশ্রম করে, স্বামী যদি তার পরিশ্রমটা না অনুভব করতে পারে তবে সেটা স্বামী নয়। এই যে মায়েরা সারাদিন ধরে সংসারে কাজ করছেন, এত পরিশ্রম করছেন, এখন স্বামী যদি আপনার পরিশ্রমটা বুঝতে না পারে, অনুভব করতে না পারে, আপনার সঙ্গে খালি ঝগড়া করে, ওটা স্বামী বলা যাবে না, ওটা আসামি বলা যাবে। আর পতি যদি বাড়িতে ফেরে এক গ্লাস জল চায়, তাকে এক গ্লাস জল দেওয়ার আগে হাজারটা কথা শোনান, ওকে পত্নী বলা হয় না, ওকে পেতনি বলা হয়। ওই জন্য বারবার বলবো, আপনার সংসার যদি সুখের করতে চান তাহলে দুজনের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। একটি মন্ত্র আমি শেষে বলে যাব, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। আর একবার 15 বছর পরে এসে একবার বলে যাবো আমি। বাবার 2-4 জন মা পাখা উড়াতে বলছে আজকেই বলুন, না না আজই বলবো, যাতে ঝগড়া না হয়। শুনে যাবেন, মজা আছে। মায়েরা এদিকে তাকান, কি বলছে এইদিকে, যেই না কৃষ্ণ নামটা লিখে দিয়েছে, বলছে ওগো রাধে জানি তোমার ব্যথার কথা, তুমি সারাদিনে ঘরে থাকো, আমি গোচারণে যাই, তোমার ইচ্ছা হয় আমার বদনে দেখবার, কিন্তু দেখতে পাও না, তোমার শাশুড়ি ননদিনী জ্বালাই, তোমার চরণের ধারে আমার নাম লিখে দিলাম কেন জানো। কি বলছে, চরণের ধারে লিখলাম কেন জানো? বলে চেয়ে দেখো হে, চেয়ে দেখো হে। আস্তে আস্তে আস্তে, কি সুন্দর কথা। দেখুন, আমার কথা তোমার মনে পড়বে না?
আমি গোচারণে যাবো হই হই করে, তোমাকে দেখার জন্য আমি যাই এই পথ দিয়ে পেরিয়ে। তোমাকে তোমার শাশুড়ি নন্দী বেরোতে দেয় না, তোমার কষ্ট হয় আমাকে দেখবার জন্য। তোমার চরণে কৃষ্ণ নাম লিখে দিলাম কেন জানো? চেয়ে দেখো হে, আজি চেয়ে দেখো হে, যখন আমায় পড়বে মনে, চেয়ে দেখো হে। ওরে যখন আমার পড়িবে মনে, চেয়ে দেখো হে, চাইবে আমার চরণ পানে, চেয়ে দেখো হে। হরি চাইবে আমার চরণ পানে, চেয়ে দেখো হে। ও যে চাইবে আমার চরণ পানে, যখন আমায় পড়বে মনে, চাইবে আমার চরণ আজ পানে, যখন আমায় পড়বে মনে, চাইবে আমার চরণ আজ পানে, যখন আমায় পড়বে মনে, চাইবে আমার চরণ আজ পানে, যখন আমায় পড়বে মনে, চাইবে আমার চরণ আজ পানে, যখন আমায় পড়বে মনে, চাইবে আমার চরণ পানে, দেখো হে। মায়েরা রাধা গোবিন্দ দুজনে আস্তে আস্তে বিদায় নিলেন। আর রাধারানী গেলেন কোথায় না নিজের শ্বশুরালয়ে। আর গোবিন্দ স্নান করতে যাচ্ছেন, তখন হঠাৎ রাধারানী যখন স্নান করতে যাচ্ছেন, গোবিন্দ গাভী দহন করছেন। গাভী দহন করতে গিয়ে রাধারানীর মুখের দিকে তাকাতে তাকাতে একটা ষাঁড় চলে এসেছে। গাভী বাদ দিয়ে ষাঁড় দহন করতে শুরু করেছে, আর রাধারানী তাকিয়ে খুব হাসতে শুরু করেছে। যখন রাধারানী হেসে দিয়েছে, রাধারানীর চোখের সঙ্গে গোবিন্দের চোখে মিলন হয়ে গেছে। এখন মায়েরা কিন্তু খালি অপেক্ষা করছে ঝগড়া কি করে হবে না, মন্ত্রটা বলুন নাকি বলে যাব। আর কারা কারা শুনতে চান হাত তুলুন তো। বাবারে, অনেক স্বামী, যারা স্বামী আছেন তারা তাকিয়ে দেখছেন আমাদেরটা তুলল কিনা দেখি। অনেকে দেখছে না না ঝগড়া আপনার হবে না। দুটো নিয়ম বলে দিই, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করবেন, ভোজন আর ভজন। তার মানে স্বামী যদি 3টের সময় আসে, তাকে দেবেন, তারপর খাবেন, তবে ঝগড়া নেই। আর সন্ধ্যাবেলায় দুজনে মিলে ভজন করবেন ভগবানের, তবে ঝগড়া নেই। আর যদি বেশি ঝগড়া হয়, যে দেখবেন বেশি বক বক করে, আপনার স্বামী যদি বেশি বক বক করে, আমার মুখ থেকে কথা বেরিয়ে যাবে। ওই দেখি 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 জলে বোতল দাও। হ্যাঁ কই দেখি। যদি আপনার স্বামী খুব ঝগড়া করে আর আপনার মুখ কম থাকে, আপনার যখন দেখবেন স্বামী বারবার ঝগড়া করছে, আপনার মুখ বক বক করে বেরিয়ে যাবে, অনেক কথা বলে ফেলবেন, আপনি একটু জল নেবেন, মুখের মধ্যে ভরবেন, নিয়ে গিলবেনও না ফেলবেনও না, একবারে ঝগড়া হবে না। মানে বোবার কোনো শত্রু নাই। আসুন আমরা সবাই মিলে একটা ভজন গাইতে গাইতে সবাই গাইবো। হাত তুলুন কাবিরাম মানে সবাই মিলে একসঙ্গে তালি হবে কিন্তু, বসে বসে সবাই হাত তুলুন, তালি তালি, বসে বসে। বাহ! বৃদ্ধ ব্যক্তি কত বয়স বললাম জোরে বলুন, খুশি হব আপনার বলতে পারলে। কত বয়স বললাম যে বৃদ্ধ ব্যক্তি কাঁদছে? বাহ! যিনি মন দিয়ে কীর্তন শুনছেন তিনি বলেছেন 80 বছর। এইদিকে এইদিকে 80 বছর। জায়গা নিয়ে আজকে যারা ঝগড়া করছেন তাদের একটা খবর আছে, কাল সকালবেলায় বস্তা পেতে এখানে শুয়ে চলে যাবেন, ফাঁকা থাকবে। যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন। কীর্তনে ভক্ত যারা হয় দেখবেন, কিছু মনে করবেন না, যেখানে ড্যান্স হাঙ্গামা ফাংশন হয় না, সেখানে দেখবেন জায়গা যে নেয় না, তার পাশে কেউ যদি বসে খালি এইরকম এরকম করে, যাতে ছড়াতে পারে। আর কীর্তন এমন একটা জিনিস, যদি হরিনাম হয় একজন বসতে পায়, আসো এসো একটু বসে বসে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে সুজন, এটা হচ্ছে কীর্তনটা বৈশিষ্ট্য। এখানে যে যেমন পারে খুব কষ্ট করে বসে নেই, কথা নয়, চুপচাপ বসে যাবেন। মায়েরা যখন এই কথাটা বলেছে, সবাই লক্ষ্য করুন, আমি কেমন করে ডাকবো হরি, সঙ্গে সঙ্গে বলছে, প্রভু তুমি যে বললে যুবতীর কোল ধরতে আমার তো ক্ষমতা নেই, তুমি যে বললে মাগুর মাছের ঝোল খেতে, তুমি তত্ত্বটা বুঝিয়ে দাও। মহাপ্রভু বুঝিয়ে দিলেন, শোনো যুবতীর কোল কাকে বলে। ও মায়েরা, একটা মেয়ে একটা বাচ্চা জন্ম দেয় বছরে, এখন তো আবার দেখা যাচ্ছে 2টো দেয়, একসঙ্গে 3টেও দেয়, কেউ একসঙ্গে 5টা বাচ্চারও জন্ম হচ্ছে একসঙ্গে। কিন্তু এখানে মহাপ্রভু বললেন এমন একটা যুবতীর কথা বললাম, যে যুবতী প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়। আমার বাবারা বুঝেছেন, মায়েরা বলুন তো, এমন একটা যুবতী এখানে আছে যে কিন্তু প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়। তিনি হচ্ছেন পৃথিবী যুবতী, যার কোলে প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি সন্তানের জন্ম হচ্ছে। মহাপ্রভু বলেন যুবতীর কোল ধরবে কেন? এই যুবতীর কোলে তোমাকে জন্ম নিতে হবে, এই যুবতীর কোলে তোমাকে সংসার যাপন করতে হবে, আবার এই যুবতীর কোলে শ্মশানের চিতাতে নিতাই গৌর হরিবোল হয়ে যেতে হবে। যুবতীর কোল ধরো। আর মাগুর মাছের ঝোল কাকে বলে? মা, আমাদের আত্মীয় স্বজন মরে গেলে তার বিরহ ব্যথায় আমরা কাঁদি, কিন্তু কোন কৃষ্ণ ভক্ত যদি একবার হে গোবিন্দ তোমার গোলাম তবে ভগবান তার শুধু ভগবানের কাছে বলুন, হে গোবিন্দ তোমার হোলাম বলি,
যেদিন দ্রৌপদীর বস্ত্রণ হয়েছিল সেদিন মায়েরা যেমন 4 দিন রজস্বল অবস্থায় থাকেন, দ্রৌপদী 4 দিন রজস্বল অবস্থায় মানে অসুস্থ ছিলেন। 80,000 মানুষ চেয়ারে বসে আছে, একটা মেয়েকে কাপড় টেনে উলঙ্গ করা হবে বলে দুঃশাসন কাপড় টেনে নিয়ে এলো দ্রৌপদীকে রাজসভায়। দ্রৌপদী ছটপট ছটপট করছে। 80,000 মানুষ দেখবে, তার কাপড়টা খোলা হবে। এক হাতে নিজের কাপড়টা ধরে আছে, এক হাতে গোবিন্দকে ডাকছে। ভগবান এলেন না। নারদ মুনি ভগবানের কানে কানে বলল, প্রভু, এক অসহায় নারী বারবার তোমার কাছে চোখের জলে পড়ে কাঁদছে, তুমি কি তার কোনো দাম দেবে না? ভগবান নারদের কানে কানে বললেন, নারদ, দ্রৌপদী এক হাতে নিজের উপরে ভরসা করেছে আর এক হাতে আমার উপরে ভরসা করেছে। আসলে এইদিকে আসতে বাবা, মাকে বসতে দিন, বসতে দিন, বয়স্ক মাকে বসতে দিন। এই যে কীর্তন গান করি, কিছু মনে করবেন না। আপনারা কতটা চর্চা করেন জানি না, সারা দিন কিন্তু চর্চার মধ্যেই থাকি। যারা তর্ক করে তাদেরকে বলবো, 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা চর্চার মধ্যেই মনে মনে ভাবতে ভাবতেই থাকি। চর্চা করি, চর্চা করতে হবে। আমি এপিজে আব্দুল কালামের একটা ছোট্ট বাণী পড়েছিলাম, লাইফ টাইম লার্নার হতে হবে, সারা জীবন শিখতে হবে। এইদিকে তাকান, আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারবেন, সারা জীবন শিখতে পারবেন। 50 বছর বয়স হয়ে গেলে আপনারা বুড়িয়ে যান, মানে বুড়ো হয়ে গেলাম। কেন বুড়ো হয়ে যাবেন? সেদিন দেখছিলাম ইংল্যান্ডের কোন একজন মহিলা 50 বছর বয়স থেকে ব্যায়াম শুরু করেছিলেন, এখন 101 বছর বয়স। 50 বছর থেকে প্রথম ব্যায়াম শুরু করলেন, 101 বছর বয়সে সেই মহিলা ফিট চেহারা। ও বলল, আমি 50-এই বুড়ো হয়ে যাচ্ছিলাম, আমি ব্যায়াম করলাম। জীবনটা যতদিন আছে চেষ্টা করতে হবে, এই নয় আমি পিছিয়ে গেলাম, এই নয়, যতদিন আছে ততদিন শিখে এগিয়ে যাব। এ শিক্ষা সবাইকে দিন। আমি একজন বিখ্যাত মানুষের কথা কালকে শুনছিলাম ঝাড়খণ্ডে। আপনি যদি কোনোদিন আপনারা যান, ওই বৃন্দাবন যান, তাহলে জায়গাটার নাম বলে দিলাম গৌরী গোপাল আশ্রম। গৌরী গোপাল আশ্রম, যেখানে দেখবেন অনিরুদ্ধ আচার্য মহারাজ আছেন, যার দেখবেন এতটা পর্যন্ত চুল, বয়স মাত্র 40 বছর। আপনি অবাক হয়ে যাবেন, প্রত্যেক দিন 50,000 মানুষের সেবা হয়। কি অদ্ভুত ব্যাপার! লাইন দিয়ে লোক সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে দাঁড়িয়ে আছে, আমরা দেখেছি। রুটি, সবজি, ডাল একবারে দিয়েই যাচ্ছে। 50,000, 40,000, 30,000 লোকের সেবা প্রত্যেক দিন হচ্ছে। ওই 40 বছরের মানুষটা 300 জন বয়স্ক মাকে রেখেছেন, বৃদ্ধাশ্রম তৈরি করেছেন। তিনি একটা সুন্দর কথা বললেন, তাকে জিজ্ঞেস করলেন, কর্ম বড় না ধর্ম বড়? আমি আপনাদের জিজ্ঞেস করবো, বলুন, কর্ম বড় না ধর্ম বড়? কর্ম বড় না ধর্ম বড়? কর্ম বড় না ভাগ্য বড়? বলুন, ভাগ্য বড় না কর্ম বড়? জোরে বলুন। কর্ম বড়। কর্ম বড়, তবে সেই কর্ম নয় যে লোকটা পশুকে কাটছে, ওটাও তো কর্ম, ওটা কর্ম নয়। কোন কর্ম বড়? তিনি বললেন, ধর্মযুক্ত কর্ম বড়। যে কর্মের মধ্যে ধর্ম থাকবে, ওই ধর্মযুক্ত কর্ম কিন্তু বড় হবে। যে কর্মের মধ্যে বিবেচনা নাই, বিবেক নাই, 3 টাকা জিনিস 6 টাকায় নেবেন, আপনি বিক্রি করবেন 3 টাকায় কিনে 6 টাকাতে, ওটা ধর্ম নয়। ওটা 2 দিন চলবে, 3 দিন পর বন্ধ হয়ে যাবে। আর আপনি বিবেচনার দ্বারা করবেন, দেখবেন আপনার সবকিছু ঠিক থাকবে। তিনি ওই মহিলাকে বললেন, যিনি জিজ্ঞেস করলেন, আমি টেনশন করেন? বলছে, আমি টেনশন করি না। বলছে, আপনি করেন? বলছে, টেনশনও করি, আবার ভগবানকে বিশ্বাস করি। তাহলে মুখটা ফোলান তো। যখন মুখটা ফোলালো বলে এবার হেসে দেখান তো। তাহলে মুখটাও ফোলাবেন, আবার হেসে দেখাবেন, তা কখনো হয়? টেনশন করার দরকার নাই, গোবিন্দের উপর ভরসা করুন। আমি আপনাদের বারবার বলবো, যারা কীর্তন শুনতে এসছেন, কর্ম করুন, কিন্তু অপেক্ষা করুন, গোবিন্দের কাছে ফল তিনি দেবেন। আপনি কর্ম করতে ছাড়বেন না। সবাই লক্ষ্য করুন, দ্রৌপদী এক হাতে নিজের বস্ত্রটা ধরেছে, এক হাতে গোবিন্দকে ডাকছে। ভগবান এলেন না।
নারদকে ভগবান বললেন, দ্রৌপদী এক হাতে নিজের উপরে ভরসা করেছে, এক হাতে আমায় ডাকছে। ভগবান বললেন, যে দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই। বল হরি বল হরি বল হরি বল। এই জন্য তো হরিবাসরে আপনার দুহাত তোলেন কেন? ভগবান নিজের মুখে বলছেন, যে দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে যাই না। কত সুন্দর যুগ! এগুলো বলবো না বাদ দিয়ে দেবো? এগুলো বলবো না বাদ দিয়ে দেবো? জোরে বলুন, আপনারা বলতে বললে বলবো, নাহলে বলবো না। হ্যাঁ, এগুলো তো মহাভারতের কথা, শিক্ষামূলক কথা। কি বলছেন? আবার কথা বেশি হয়ে গেলে 2-4 জন বলবে না তো, ওই জন্য বলছেন। জোরে বলুন রাধে রাধে। আরো জোরসে বলুন রাধে রাধে। আরো জোরসে বলুন রাধে রাধে। সবাই তাকার মায়েরা, যেই না দ্রৌপদী বলেছে, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথ হয়ে তুমি। ভগবান বস্ত্র দিচ্ছে আর দ্রৌপদী বস্ত্র পাচ্ছে। সবাই তাকান। 100 ভাইয়ের স্ত্রী বাড়িতে ভেতরে ঢুকে আছে, আর দুঃশাসন কাপড় টানছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। দুঃশাসন বলল, দাদা, দুর্যোধন বলল, দাদা আমার মুখ শুকিয়ে গেল, আমি আর পাচ্ছি না, একটু জল তৃষ্ণা পেয়েছে, বাড়িতে জল খেয়ে আসি, তুমি আবার কাপড় টানো। যখন দুর্যোধন কাপড় টানছে, দুঃশাসন বাড়িতে গিয়ে দেখছে তার 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। শুনলে চমকে যাবেন। 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, তোমাদের কাপড়গুলো কই? উলঙ্গ হয়ে বসে আছো কেন? স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্য হলো। বলে, কেন? ভগবান দ্রৌপদীকে কাপড় দিচ্ছে, এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আপনি যদি কারো অমঙ্গল চান, আপনার অমঙ্গল কিন্তু আগে হবে। মহাপ্রভু কি বললেন? ধরো যুবতীর কোল আর খাও মাগুর মাছের ঝোল। এই জগতে কৃষ্ণ বলে কেউ যদি একবার কাঁদতে পারে, ওইটা হচ্ছে মাগুর মাছের ঝোল। আসুন কৃষ্ণ বলে কেঁদে আমরা সবাই মিলে হাত তুলে বলবো। কি গাইব? কৃষ্ণ কেশব কে যে সব, কৃষ্ণ মাধব। মাধব তালি দেবেন। সুধা মাখা এই নাম, হরি নাম। মধু মাখা এই নাম, নাম নাম নাম। আজ সবাই কৃষ্ণ হালকা করে তালি দেবেন। কে সব, কৃষ্ণ মাধব। আহারে শোধমাঘ এই নাম হরি মধুমাঘ এই কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম। মধু মাখা এই নাম, নাম নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম। মধু মাখা এই নাম। এই নাম জপ হলো আপনার, এ নাম জপ ভোলো যপন রে। এই নাম জপ, এই নাম জপ হলো আপনারে। এই হরি এই মগমাকা এই সুধা মাখা এই হরি আরে নাম নাম। বাবা,
তার খুদা কৃষ্ণ যাবে গো তোরে হরি বল হরি বল। এই মধুমাখানা এই সুধা এই নাম যত হলো আপনারে নাম জপ হলো আপনারে, এই নামে জপ হলো আপনারে। দূরে যাবে তৃষা প্রেম পারাবারে, এই নাম জপ হলো আপনারে দূরে যাবে কিষান হিমা পারা পারে জপরে 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 আজ জপরি 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 রসন জপরে 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 ও জপরে 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 রচনা সোধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম নাম উলুধ্বনি উলুধ্বনি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ জপনা কৃষ্ণ এই মধুমাখা হরি নাম মহাপ্রভু আরেকটা ইচ্ছা ছিল মায়ের মনোবাসনা পূর্ণ করা, হয়েছে, ব্যাখ্যা করে লাভ নেই, দেরি হবে, লীলার মধ্যে যেতে হবে আস্তে। তৃতীয় ইচ্ছা রাধারানীর প্রেম ঋণ শোধ করা। রাধারানী বলছে, রাধে গো তোমার প্রেম ঋণ শোধ করবো কি করে? মাথায় বাঁধবো আমি নামা বলি, কাঁধে নেব আমি ভিক্ষারে ঝুলি। আমি মাথায় বাঁধব নামা বলি, ওগো কাঁধে নেব ভিক্ষারে ঝুলি। মাথায় দেব নম বলে কঁধে নেব ভিক্ষারে ঝোলে। মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষারে ঝোলে। ওই আমি মাথায় বাঁধব নামা বলে কাঁধে নেব ভিক্ষার ঝোলে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দরে দরে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। জয় রাধে রাধে বলে বেড়াইব দারে দারে। দারে দারে বেড়াই, রাধে আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব দারে দারে বেড়াই। ওই আমি দারে দারে বেড়াইব রাধে দয়া কর বলে দারে দারে বেড়াই। আমি রাধে দয়া করো বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইব। ভোলাই করা বড়ি দিয়ে রাধে রাধে বলে বেড়াবো। ভোলাই করা ও যে জয় রাধে সে রাধে বলে হে দয়া কর বলে জয় রাধে সে রাধে বলে আজ রাধে দয়া কর বলে জয় রাধে শ্রী রাধে বলে রাধে দয়া কর বলে রাধে দাঁড়ে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। আজ জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে বেড়াইব। আজ মহাপ্রভু ভাবটি কেমন? ওগো ব্যাকত গো রাঙ্গয়ন মেরে আজ দেখো তো গো রাঙ্গয়ন ও দেখো
গো রাঙ্গ জন হবে রে কত গো রাঙ্গ জন হবে রে কত গো রাঙ্গয়ন হবে রে কত গো রাঙ্গ জন হবে রে রাঙ্গয়ন হবে রে কত গো রাঙ্গ জন হবে রে ও কত গো রঙ্গ সবাই মিলে একবার বলুন রাধা রানী কি। কমিটির কাছে একটা নির্দেশ আছে, কমিটির ভাইরা যারা আছেন তারা একটু শুনবেন। একটা নির্দেশ আছে, আপনারা একটা ছোট্ট ফ্যান এখানে দিয়ে যান, কারণ প্রচণ্ড গরম, এখানে কোনো হাওয়া আসছে না, এখানে অবস্থা খুব খারাপ, কিন্তু একবারে মনে হচ্ছে গরমে একবারে প্রচণ্ড কষ্ট এই জায়গাটাতে। তাই কমিটিকে বলবো, কমিটির যারা আছেন একটা এক্সট্রা ফ্যানের ব্যবস্থা করুন, এই ফ্যানটার হাওয়া কিন্তু পর্যন্ত পৌঁছাচ্ছে না, তাই কৃপা করে একটি ফ্যান এখানে ব্যবস্থা করুন, প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। এই জোরে বলুন রাধে রাধে, একবার বলুন রাধে রাধে, একটু জোরে বলুন, আরো জোরসে বলনা পারেগা, দোনো হাত উঠাকে বলো। এমন ভাবে বলছেন যেন 3 দিন খান নাই বোধ হয়। আরে হিন্দুর ছেলে, জোরে বলবেন, জোরে বলুন, কি বলবেন জোরে বলুন। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, জোরে বলুন কি বলবেন। সকাল থেকে হ্যালো বাদ দিয়ে ফোনে কি বলবেন। যাকে রাধে রাধে বলবেন সে তো বলবে তুই কবে থেকে হলি, বলে আমি আজ থেকে হলাম, তুইও চালু করে দে। জোরে বলুন রাধে রাধে, আরেকবার বলুন রাধে রাধে। চলো রে মন বৃন্দাবন ধাম, চলুন আমরা রাধার নাম করতে যাই। চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো ধ্বনি উলুধ্বনি। একটা বিশেষ নিবেদন আছে আপনাদের কাছে। আপনাদের এই কিশোরপুর গ্রামে কীর্তন করার জায়গা ছিল না, আপনাদের কিশোরপুর গ্রামে কীর্তনের অনুষ্ঠান হবার কোনো জায়গা ছিল না। তো কমিটির ভাইরা অক্লান্ত পরিশ্রম করে জায়গাটাকে কিনে নিয়েছে, 1 নম্বর। 2 নম্বর, একটা মন্দির তৈরি করার প্রচেষ্টায় আছেন। হিন্দু গ্রামগুলোতে যত মন্দির হবে তত কিন্তু আমরা খুশির খবর আমাদের। তো এখানকার ছেলেরা বা কমিটির ভাইয়েরা যে এত সুন্দর উদ্যোগ নিয়েছেন যে একটা মন্দির তৈরি করার, আমি আপনাদের বলবো আপনাদের এই দানের দ্বারা কিন্তু এত বড় অনুষ্ঠান। দেখুন আপনারা দান দিয়েছেন, ওনারা 1 মাস 2 মাস ধরে ঘর সংসারে কাজ ত্যাগ করে এই অনুষ্ঠানটাকে করছেন। এত বড় অনুষ্ঠান, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, যিনি মাইক বাজাচ্ছেন সে মাইক তো আমার সঙ্গে অনেকবার বাজিয়েছে, তার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। যিনি মাইকম্যান তার সঙ্গে ফোনে আমার মাঝে মাঝে কথাও হয়, তো খুব ভালো মাইক সেট ওনার, আর সুন্দর আপনাদের ব্যবস্থা। তাই বলবো যে কমিটির ভাইরা আপনাদের কাছে এখনই আঁচল পাতবে। আপনারা কীর্তন চলাকালীন একটাও টাকা আমাকে দেবেন না। কেউ কীর্তন চলতে চলতে 100 টাকা 50 টাকা 10 টাকা আমার কাছে কৃপা করে আসবেন না, ওটা আমাকে বাদ দিয়ে ওই ছেলেগুলোকে দিন। এতে অনেক কাজ হবে আপনাদের, একটা মন্দির হবে, আমাকে দিয়ে কোনো লাভ নেই। লাভটা তাদেরকে দিয়ে, যে তারা যদি একটু 10 টাকাও পায়, বলে না বিন্দু বিন্দু করতে করতে একদিন সিন্ধু হয় নাকি বাবা। তো এই জন্য বারবার বললাম আপনারা যে যেমন পারবেন চেষ্টা করবেন। বাড়িতে তো মন্দির করতে পারছেন না, কিংবা 5 জনকে সেবা দিতে পারছেন না, তা আপনার টাকার দ্বারা যদি 5 জন 10 জন সেবা হয়, একটা সুন্দর মন্দির হয়, আপনি করবেন না কেন? যে টাকাটা আপনার রোজগার করছেন ভগবানের কৃপাতেই করছেন, তা ভগবানের টাকা, ভগবানের দেওয়া টাকা ভগবানের কাজে লাগান, এটা আমরা চাইবো। তবে আপনার কৃপা, আরে বাবা, আপনার কৃপা করে টুংটাং শব্দ হয় ওগুলো দেবেন না, এমন দেবেন যেন শব্দ না হয়, মানে বুঝতে পেরেছেন বোধহয়। ভালো জিনিস দেবেন, ভালো জিনিস তৈরি হবে। তাই আসুন, আমার কমিটির ভাইরা যাচ্ছে, আপনার সবাই হাততালি দিয়ে গাইবেন। চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मन
वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। সবে ধামেশি সবে ধামেশি সবে ধামেশি বৃন্দাবন ধাম सबसे मीठा मधुर से राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। सबे धामेशि सबे धामेशि सबे धामेशि प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर से राधा नाम है। तेरी पूरन होके कामरत जा राधा राधा नाम, तेरी पूरन होगी प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरत जा राधा राधा नाम, तेरी पूरन होगी तेरी पूरन होगी রাধা রানী কি। কমিটির ভাইদের কাছে, কমিটির ভাইরা আমার দিকে তাকাবেন, কমিটির ভাইরা যারা আছেন আমার দিকে তাকাবেন। আমি আরেকবার নিবেদন রাখলাম, একটা ভালো ফ্যানের ব্যবস্থা করুন। এখানে কোনো হাওয়া আসছে না, কিন্তু খুব তাড়াতাড়ি করুন, এখানে কোনো হাওয়া নেই, বড় কষ্ট। হ্যাঁ, 12টা পর্যন্ত চালানো যাবে না যদি আপনি ভালো ফ্যানের ব্যবস্থা না করেন। প্রচণ্ড গরম আছে এই জায়গায়, একটা ভালো ফ্যান এই জায়গাতে দিন, যেন পেতে। প্রচণ্ড গরম আছে এখানে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আচ্ছা সাধুগুরু বৈষ্ণব কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা আচ্ছা, এবার বলুন, কুঞ্জ ভঙ্গ গাইব না কুঞ্জ বর্ণন গাইব? জোরে বলুন, আমাকে বলতে হবে, যেটা বলবেন সেটা গাইব। আপনারা কুঞ্জ ভঙ্গ গাইব না কুঞ্জ বর্ণন গাইব? আপনারা বলছেন কুঞ্জ বর্ণন, কেউ কেউ চুপ করে আছে কুঞ্জ ভঙ্গ। শুনে নিন, কুঞ্জ ভঙ্গ হয় আবার কুঞ্জ বর্ণনও হয়। ভালো করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। কোনো কোনো জায়গাতে লেখা থাকে কাগজে, কুঞ্জ ভঙ্গ গান করবেন প্রদীপ পাল, আবার কোথাও লেখা থাকে কুঞ্জ বিলাস গান করবেন প্রদীপ পাল, আবার কোথাও লেখা থাকে কুঞ্জ বর্ণন গান করবে প্রদীপ পাল। তাহলে এখন কোনটা ঠিক? বলছে কুঞ্জ ভঙ্গটাও ঠিক আর কুঞ্জ বর্ণনটাও ঠিক। এখনই শুধু কুঞ্জ বর্ণন গান শুনলে হবে না, বুঝতে হবে কি বলতে চাইছে। হ্যাঁ, কুঞ্জ ভঙ্গ হয়, কুঞ্জ এদিকে এদিকে আস্তে আস্তে, আগে শুনে, শব্দ করবেন, আগে শুনে নিন।
কুঞ্জ ভঙ্গ হয় এবং কুঞ্জ বর্ণন হয়। কাদের কুঞ্জ ভঙ্গ হয় আর কাদের কুঞ্জ বর্ণন হয় এটাকে জানতে হবে। বলছে রামকৃষ্ণদেব বললেন আমাদের মনটা হলো মাছির মতো। মাছি একবার মিষ্টির দোকানে বসে, আবার মাছি দেখবেন একবার নর্দমাতে বসে। যখন সংসারের আন কথা কুকথায় মেচে যাবেন, লোকের সমালোচনা নিন্দা করবেন সংসারে, তখন মন মাছিটা নর্দমায় বসে যায়। আর যখন আপনার মন মাছিটা হরিনামের আসরে বসে, তখন কিন্তু মিষ্টির দোকানে বসে। এই যে এখন কি আস্তে শব্দ নয়, যারা আদায় করছেন শব্দ নয়, মন মাছিটা এখন কীর্তনে বসেছে। এখন কিন্তু মন আপনার গোবিন্দের চরণে আছে, কুঞ্জ কিন্তু তৈরি হচ্ছে আপনাদের। যারা এখানে কীর্তন শুনছেন আপনারা, তাদের হৃদয় কুঞ্জ কিন্তু তৈরি হচ্ছে। যখনই বাড়ি যাবেন, আন কথায় মেতে যাবেন, আপনাদের কুঞ্জ ভঙ্গ হবে। কিন্তু রাধা গোবিন্দের কুঞ্জ কোনোদিন ভঙ্গ হয় না। আমাদের বাস্তব জগতে মানুষের কুঞ্জ ভঙ্গ হয়, এটা জেনে রাখবেন। যতক্ষণ কীর্তন শুনছেন কুঞ্জ তৈরি হচ্ছে, কীর্তন শেষ হয়ে যাবে, ব্যাস কুঞ্জ আপনাদের ভঙ্গ হয়ে যাবে। কিন্তু রাধা গোবিন্দের কুঞ্জ কোনোদিন ভঙ্গ হয় না। আসুন আজকে আমরা একটা গান আস্বাদন করব, তারপর লীলার মধ্যে যাব। সবাই লক্ষ্য করুন, আজ রাধা গোবিন্দ যুগলে শয়ন করিয়াছেন, অবস্থাটি কেমন? আরে আরে দশ দিশ দশ দিশ নিরো ওয় নির্মল দশ দিশ নিরমল ওরে সুখী নিশি সুখীর নিশি সুখী সুখী নিশি সুখের নেশি সুখের নেশে আমাদের সুখের নিশি সুখীর নিশি পোহাইল সুখের সুখের নিশি পোহাইল সুখীর নিশে পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল হায় হায় মনে হায় রে মনে কি হলো হায় হায় মনে
সুখে সুখের নিশি পোহাইল সুখের সুখে সুখের সে পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের সে পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নেশে সুখের নেশে 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 পোহাইল সুখের নিশি সুখের নিশি 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 পোহাইল নিশি সুখের নিশি পোহাইল হরে দশ দেশ দশ দেশ আজ দশ দিশ নিরমল ওগো ভেল পর আজ দশ যে নিরমল ভেল দশ দিশ নিরমল ভেল পর ও যজ দশ দিশ নিরমল আজ ভেল পর আবার সখী গণ মনে ঘন উঠল তরা সখী কোন মদে ওরে মদে কি গোল রে সখী করে না
সখীরা সবে কেঁদে কেঁদে বলছে হাই হাই মোদে কি হলো রে। ওরে হাই হাই মদে কি হলো রে। আচ্ছা মায়েরা, আপনাদের চাইতে সবচাইতে বেশি দুঃখ এখানে কমিটির ভাইদের। আপনাদের চাইতে বেশি দুঃখ কমিটির ভাইদের। কেন বলুন তো? অক্লান্ত পরিশ্রম করে সারা বছর ধরে অপেক্ষা করেছিল হরিবাসর তৈরি করবে, 16 প্রহর তৈরি করেওছে। আজকে খুব দুঃখ। কেন বলুন তো? শেষ সময়। আবার 1 বছর পর কে বাঁচবে কে থাকবে কোনো গ্যারান্টি নাই। তাদের একটা দুঃখ হবে, কষ্ট করে তৈরি করেছে তো, যারা কষ্ট করে করে তার যে হারাই না, খুব কষ্ট হয়। তাদের কিন্তু দুঃখ হবে রাত্রিবেলায়, আমরা এত কষ্ট করলাম, আবার কবে প্রভু তোমার এই নাম এখানে হবে, তার জন্য অপেক্ষা করবে। মায়েরা, তখন অবস্থা কেমন? তখন আম্বে কো কিলা ডাকে কদম্বে ময়ূর। আরে আমরে গো কিনারাকে কদমে আম্বে কো কিলা ডাকে কদম্বে ময়ূর। ও যারে জামে কোকিলো ডাকে কদমে ময়ূর। ডালিম্বে বসিয়া পিকো বলয়ে মধু। নদী বেশিও পিগো রামে করে রে। ডালি বেশিও কোকিল ডাকে কুহু কুহু। কোকিল ডাকে কোকিল ডাকে কুহু কুহু। কোকিল ডাকে কুহু কুহু। কোকিল ডাকে কুহু কুহু। কোকিল ডাকে কুহু কুহু। কোকিল ডাকে কোকিল ডাকে কোকিল ডাকছে, বুঝতে পারছেন? কোকিল কখন ডাকে? যখন ভোর হয়ে যায় তখন কোকিল ডাকে। ওদের ঘড়ি নাই, কিন্তু ঠিক সময় ডেকে দেয় যখন ভোর হয়ে যায় তখন। সখীরা বলছে দেখ দেখ কোকিল ডাকছে। আবার কোকিল কুহু বলে ডাকছে না, শুধু কি বলছে? কোকিল ডাকে কুহ কুহ। কোকিল ডাকে এই যে শুধু পদাবলী শুনলে হবে না, শুধু পদাবলী শুনলে হবে না, পদাবলীর মধ্যে একটা করে প্যাঁচ আছে, ওগুলো জানতে হবে। কোকিল ডাকে কু হ। কু অন্ধকার, হ থেমে থাক। এই কু, এই অন্ধকার, হ হ থেমে থাক, রাধা গোবিন্দ জেগে যাবে। কোকিল বলে কুহ কুহ। ও যারে কোকিল বলে কুহ কুহ। যেও না কুহ, যেও না কুহ। কোকিল ডাকে কুহ কুহ। কোকিল ডাকে আবার ময়ূর ডাকে আমার ময়ূর ডাকে ময়ূর ডাকে। ও যারে ময়ূর ডাকে আপনাদের পূর্ব দিক কোনটা? একটু আঙ্গুল দিয়ে দেখান, পূর্ব দিক কোনটা? অনেকে খুঁজে পাচ্ছে না কোন দিকটা দেখাবো। পূর্ব এই সামনের দিকটা। আচ্ছা, কোকিল কি, হ্যাঁ ময়ূর কি বলছে? কেউ কেউ ধীরে ধীরে কেউ কেউ পূব গগনে কেউ খুবই মনে কেউ পূবি গগনে ও কেউ। যারে উদি গগনে কেউ। ওই পূর্ব গগনে কে? ও সূর্যকে বলছে উঠে যাচ্ছিস কেন? আর রাধা গোবিন্দ জেগে যাবে। পূবি গগনে কে, গোবিন্দ বনে কেউ পূবি গগনে কে। আজ খুবই গগনে কেউ। ময়ূর ডাকে কেউ, পূব ডাকানে কে। ময়ূর ডাকে
আমার ডাকা ডালে বসে ডাকে বাবা কপত কপতি এবার দেখা ডালে বসে ডাকে কপত কপতি ডাকা ডালে বসে ডাকে কপত কপতি ও জগৎ রাখা ধালে বসে ডাকে কপত কপতি। আমার খুব বিশ্বাস আপনারা কীর্তন শুনছেন, আমার খুব বিশ্বাস একজন না একজন বলবেন দাক্ষা গাছ মানে কি গাছ? কলা গাছ নাকি? আমরা গাছ। আমরা গাছ। হ্যাঁ দাক্ষা গাছ মানে কি গাছ? এই রে, বলছে না তো কি করবো? আর বলবেন না, আপনি যদি বলেন তাহলে শুনবো, নালে বলবো না, শুনবো না। এটাই তো বুঝতে হবে। ডাক্ষা ডালে বসে রেখে কপ দাক্ষা কি? ডাক্ষা হচ্ছে আঙ্গুর গাছ, গোড়াটা মোটা হয় কিন্তু ডালপালাগুলো খুব পাতলা হয়। যেখানে রাধা গোবিন্দ কুঞ্জে শুয়ে আছে না, গোড়াটা মোটা, আর অন্যান্য গাছ রয়েছে তার সঙ্গে ডালপালাগুলো এত সুন্দর সজ্জিত হয়ে আছে, সেখানে কপত কপতি বসে আছে। ডাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি এবার দেখা ডালে বসে ডাকে কপত কপতি তারা গণ সহি লুকাওয়াল তারাপতি তারা গণ সহিল কালু তারাপতি তারা গণ সহি লুকাওয়াল তারাপতি আজ তারা গণ পৈকিল কালো তারা পতি। মায়েরা মায়েরা, আপনাদের সবার পতি আছে, তারাদের পতিকে চাঁদ। চাঁদ যখন ডুবে যায় তখন আস্তে আস্তে সূর্য আসার চান্স থাকে। তাই কি বলছে? তারা গণ সহি লুকাওয়াল তারাপতি তারা গণ সহিল কালু তারাপতি কপত আর কপতি, একজন কৃষ্ণ ভক্ত, একটা রাধারানীর ভক্ত। কপত হচ্ছে কৃষ্ণ ভক্ত, কপতি রাধারানীর ভক্ত। কপত বলছে এই কপতি বলে কি? কপতি সতী নারীর কয়টি পতি? অজে সতী নারে কয়টি পতি সতী নারীর কয়টি ও পতি? জগৎ সতী নারীর কয়েটি পতি। বল বল ও কপতি সতী নারীর কয়টি পতি? অজে বল বল ও কপতি সতী নারে কয়টি পতি বল বল ও কপতি সতী নারীর কয়টি পতি? আজ বল বল জগপতি সতী নারীর কয়েটি পতি। আচ্ছা, কিছু মনে করবেন না, একজন হাত তুলে বলুন তো সতী নারীর কটা পতি? দাঁড়ান, বলুন কয়জন পতি? দুটো। একজন দুটো বলেছে, অনেকে ভয়ে বলছে না। এখন যদি আজকে কীর্তন শুনে কালকে পাড়াতে পাড়াতে বলেন আমার দুটো পতি, আর মুখ দেখাতে পারবেন না। কিন্তু যারা জ্ঞানী, যারা ভক্ত, তারা কি বলে? কপতি বলছে সতী নারীর দুইটি পতি, সতী নারে দুইটি পতি সতী নারীর দুইটি পতি। সতী নারীর দুইটি পতি। কে 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 কে? নিজ পতি আর পরমে পতি, সতী নারীর দুইটি পতি। অজে নিজ পতি অপরপতি সতী নারে দুইটি পতি নিজ পতি আর পরমে পতি, সতী নারীর দুইটি পতি। নিজ পতি আর পরপতি সতী নারীর দুইটি পতি। বাবা, এখন গোবিন্দকে জাগানো হবে, সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। বাবা বলি, এই গরমে প্রচন্ড শরীরটা খারাপ করছে আমার, একটু আমাকে বুঝতে হবে, প্রচন্ড শরীরটা খারাপ করছে। ফ্যানটা দাও, ফ্যানটা দাও, ফ্যান সামনে করে দিও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম জল দাও, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
রব রাম হরে হরি হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম 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 হরে হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ জয় নিতাই কৃষ্ণ একটু বসে বসে গাইছি আমি খানিক, তারপর উঠে যাবো যদি দরকার। রাধা রানী কি, রাধে রাধে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, তখন শোকসারি দুজনে উঠিয়া বিহনে, সুখ সাজি দুজনে উঠে যাবি হনে, সারি দুজনে উঠিয়া বিহনে, ও যজ কোথারি দুজনে উঠিয়া বিহনে, রাই কানু জাগাইতে করে অনুমানে, আরে রাই কানু জাগাইতে করে অনুমানে, কানু জাগাইতে করে অনুমানে, আজ রাই কানু জাগাইতে করে অনুমানে, সুখ বলে সারি তুমি
জাগাও সুখে বলে সারি তুমি জাগাও সুখ বলে সারি তুমি জাগাও সুখে বলে সারে তুমি জাগাও সারি বলে সুখ তুমি জাগাও সুখ বলে সারি তুমি জাগাও আজ সারি বলে সুখে তুমি জাগাও সুখে বলে সারি তুমি জাগাও সারি বলে সুখ তুমি জাগাও সুখ বলে সারি তুমি জাগাও আজ সারি বলে সব তুমি যাওয়া সুখে বলে সারে তুমি জাগাও মায়েরা সুখ আর সারি দুজনের মধ্যে একটু দণ্ড হচ্ছে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় মদে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের ও যে রায় আমাদের আমরা রায় আমাদের তবু রায় মদে আমরা রায় মদে রায় আমাদের আমরা রায় আজ আমাদের রায় আমাদের আমরা রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় মদে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল সুখে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল চোখে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল আবার সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন বৃন্দাবন বিলাসিনী রায় মদে বৃন্দাবন বিলাসিনী রায় মদে বৃন্দাবন বিলাসিনী রায় মদে সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা সুখে বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা চোখে বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা ওই যে যাইগো দেখা বৃন্দাবন বিলাসিনী রায় মদে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় মদে বলে আমার কৃষ্ণ মায়েরা সুখ বলে আমার কৃষ্ণ মদন মহা সুখে বলে আমার কৃষ্ণ মদন মোহন সুখ বলে আমার কৃষ্ণ মদন মহা আজ চোখে বলে আমার কৃষ্ণ মদন সারি বলে আমার দাদা বামে যতক্ষণ নইলে বলবে কেন বৃন্দাবন বিলাসিনী রায় মদে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় মদে রণদেবী বলল তোরা ঝগড়া করছিস ঝগড়া করলে হবে রাধা আসলে আপনার একটু বলে রাখি এই কীর্তন আমি আমার 25 বছর বয়স থেকে আমি করি কিন্তু এই কুঞ্জবর্ণন গান গাইতে গিয়ে এরা দেখেছে আমার প্রায় অনেকবারই হলো কম বয়স থেকে গরু খুব ছোট থেকে যখন গান করি গরম কিন্তু আমি সহ্য করতে পারি না এটা আমার হয় এগুলো আমার প্রায় আসরে কুঞ্জবর্ণন দিনে গাইতে গিয়ে কিন্তু এই গণ্ডগোলটা প্রায় জায়গাতে হয় গাইতে গাইতে হঠাৎ মাথাটা ঘোরে গ্যাস হয়ে যায় প্রচণ্ড এটা আমার হয়ে যায় এটা তারপর আজ একাদশী একটু সাবুদানা কলা টলা খেয়েছি হালকা তো যাই হোক সেবাটা কম করেছি কিন্তু করলেও গ্যাস হয়ে গেছে গরমে তো এটা আমার কিন্তু প্রথম থেকেই বটে ওই জন্য কুঞ্জবর্ণন গান আমি নিই গরমের দিনে খুব একটা নিতে চাই না তো ভক্তের অনুদানে নিই একটু ঠান্ডা হলে ভালো হয় রাতের গানগুলোতে কোনোদিনই কোনো অসুবিধা 25 বছর বয়স থেকে প্রায় আসরে আমাদের এগুলো ঘটে এরা দেখেছে প্রায় আসরে তো যাই হোক ভালো থাকবেন খুশি থাকবেন হ্যাঁ সবাই লক্ষ্য করুন রাধা গোবিন্দ যুগলে শয়ন করে আছেন এবার রাধা গোবিন্দকে জাগাচ্ছে যে এবার জাগাচ্ছে মায়েরা তখন শারীর বচনে সুখী করে চারু ধরি জাগিয়া বসিল আমার রাধা বিনোদী শরীর বচনে সুখ করে চর ধরে আজ জাগাইয়া বসিল আমার রাধাবে নদী শারীর বচনে সুখী করে চারু ধরি জাগিয়া বসিল আমার রাধা বিনোদী শরীর বচনে সুখ করে চার ধরে জাগিয়া বসিল রাধা নদী উঠে আসে বিনোদিনী হেরি শেষ উঠে নদী রয় ধনে
বসিল রে আর মিশে নয় বলি গগনে জনে কি বেল হলো উঠে বসিল রাই ধনে যোগী বসেল রে বসেল আরে উঠিয়াছে বিনোদিনী হেরিছে সরজনে উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজন ওরে ওঠে যশে বিনোদিনী হেরি সে জোর জনে চমকিয়া চারি পানে চাই রাই ধনী চমকিয়া চারি পানে চাই রায় ধনী আমার চমকিয়া চারি পানে চাই রাই ধনিয়া ওরে চমকে চরে পানে চায় রায় ধনে ওরে উঠহে না বড় বড় আলিস পরিসর উঠে না বড় বড় আলিস মনে করো উঠহে না বড় বড় আলিস পরিসর পদ চাপি বধুরে জাগাই জাগাই পদ চাপে বোধরে জগায় জগায় রে পদ চাপি বধুরে জাগাই জাগাই রে আজ পদ চাপে বধুরে জাগায় জাগায় রে একবার উঠে বসো হে একবার উঠে বসবি একবার উঠে বসো হে বধু একেবারে উঠিব চোখে ওহে আমার প্রাণ বধু একবার উঠে বসো হে আজি আজি আমার প্রাণ বধ একবার উঠে বসবে শোনো বধু আমার কলঙ্ক হবে আমার কলঙ্ক করে দোষ নাই আমার বাবার কুল শ্বশুর কুল উচ্চমানের কুল ওদেরও কলঙ্ক হবে বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল 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 আগে আবার কুলের কামিনী কামিনী রে তাকে আমার কোলের কামিনী কামিনী রে আগে আবার কুলের কামিনী কামিনী রে আজ তাকে আমার বলে কামিনী কামিনী রে হেন গোকুলের লোকে হেন বিলাই যদি দেখে কেন গোকুলের লোকে কেন বেলা যদি দেখে হেন গোকুলের লোকে হেন বিলাই যদি দেখে কেন গোকুলের লোকে কেন বিলাসিনী লোকে কি বলিয়া বলিবে বচন বচন রে কি বলিয়া বলিবে বচন বচন রে কি বলিয়া বলিবে বচন বচন রে বলিয়া বলিবে বচনে বচনে রে একবার উঠে বসো হে একবার উঠে বসবে একবার উঠে বসো হে আজ একবার উঠিব চোখে ওহে আমার প্রাণ বধু একবার উঠে বসো হে আজি কি আমার প্রাণ বোধ একবার উঠে বসবে ওহে আমার প্রাণের বধু একবার উঠে বসো হে আমার প্রাণের বধু একবার উঠিব চোখে রাধারানী কেঁদে কেঁদে বলছে বধূ হে রাধারানী বলছে বধূ হে আমার নীল শাড়িটা পরতে মানা আমি যদি নীল শাড়ি পরি ননদিনী আমায় খোটা দিয়ে বলি
নীলকে মনে রাখবার জন্য নীল শাড়ি খোল, খোল তুই নীল শাড়ি খোল। ইচ্ছা করে যদি নয়নে কাজল নেব সেটাও দিতে দেবে না। আমি যদি নয়নে কাজল নি, তবে ননদিনী বলে কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে না বলে সদাই চোখে চোখে রেখেছি। যারা কম বয়সের মা বোনের আছেন এদিকে তাকাবেন, যারা কম বয়সের মা বোনের আছেন তাদেরকে একটু অনুরোধ করে দিয়ে যাবো, কীর্তন এত অমৃত জিনিস, কীর্তনের মধ্যে এমন রস আছে জায়গা বিশেষে, এমন এমন জায়গা আছে আপনারা চমকে যাবেন। আসরে ঢুকেই খালি বলে নাচুন নাচুন নাচুন, পাগল করে দেয় আমাদেরকে। তত্ত্ব কথা বলুন, তত্ত্ব কথা বলুন, রামায়ণের কথা বলুন, পাগল করে দেয়। ও একটা আলাদা পরিবেশ, আর আপনাদের একটা আলাদা পরিবেশ। এদিকে তাকাবেন, রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার যমুনাতে জল আনতে মানা, কৃষ্ণ বলে কাঁদতে মানা। একদিন রাধারানী রান্নাশালে রান্না করছে, সবাই তাকান, কুটিলা জানলা থেকে দেখছে আমাদের বউটা কি করছে দেখি, সবাই তাকান, বউটা কি করছে দেখি। কুটিলা যেই না জানলা থেকে দেখছে, জটিলা জিজ্ঞেস করছে বউ, এই কুটিলা তুই রান্নাশালে কি করছিস, কি দেখছিস তুই রান্নাশালে? কি দেখছি? হ্যাঁ তোর বইয়ে কাণ্ড, ভালো করে দেখ, আমার বউ কিন্তু রান্না করছে। রান্না করছে না কান্না করছে? কান্না করছে। হ্যাঁ, রান্না যেই না জটিল কুটিলে বলেছে মা কান্না করছে তোর বউ, জটিল একটু ভালো ছিল, রাধারানীর কাছে গিয়ে বলছে হ্যাঁ গো বৌমা তুমি কাঁদছো কেন, তোমার চোখে জল, তোমার কিসের অভাব? তোমার বাবা রাজা, শ্বশুর রাজা। রাধারানী বলছে আমি ওই রাজাকে চাই না, আমি যে পৃথিবীর রাজা প্রাণে গোবিন্দকে ভালোবাসি। আমি যে পৃথিবীর রাজা প্রাণে গোবিন্দকে ভালোবাসি। মা মা চালাকি করে বলছে মা আসলে আমি কাঁদি নাই, ব্যাপারটা কি জানো, ওই শুকনো কাঠগুলো সব ভিজে ছিল তো, ধোঁয়াতে উনানে দিয়েছি, ধোঁয়াতে ধোঁয়া উঠেছে, এই উনানে দিয়েছি ধোঁয়া উঠেছে, আমার চোখে জল পড়ছে। তাড়াতাড়ি জটিলা কুটিলাকে বলছে এই কুটিলে আমার বউকে তুই শুকনো কাঠ এনে দিতে পারিস না? দেখছে মায়ে মেয়েতে ঝগড়া হবে, তাই রাধারানী বলছে মা গো আমার ননদিনীর কোনো দোষ নাই, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু হে হতভাগিনীর কৃষ্ণ প্রেমে রসের ধারা বইয়ে, হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ চোখের জলে। সবাই তাকাবেন, যারা অনুরাগী ভক্ত তারা দেখতে পাচ্ছি, যারা অনুরাগী ভক্ত যাদের মধ্যে প্রেম আছে তারা মাথা নোড়াচ্ছে, তাদের হৃদয়ে ঢুকে গেছে। শুকনো কাঠ কাল থেকে এনে দিবি? রাধারানী বলছে শুকনো হলে আপনি জলে, কিন্তু কেউ যদি কৃষ্ণ সুখে সুখে না পায়, তবে সুখে না পেলে আপনি জলে হরিব গো সুখে না হলে আপনি জলে, সুখে না পেলে আপনি সুখ না ভুলে আপনি জলে, কৃষ্ণ সুখে সুখে না পেলে, সুখে না পেলে আপনি জলে। আজি কৃষ্ণ সুখে সুখে না পেলে, সুখে না পেলে আপনি জলে। সবাই তাকাবেন যারা বলবেন। আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন আমি বিকেল 4টে পর্যন্ত গাইব? 5 মিনিট বসেছিলাম, ওটা না হলে মেকআপ করে দেবো,
ঘড়িটার দিকে তাকান তো। আমাকে ভাইরা দাদারা আমার কাছে গিয়ে বলেছিল 8টা থেকে 12টা, এখন 12টা 20 বাজছে। আপনারা কি বাড়ি যাবেন না ঠিক করেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাথায় কাপড়টা নিন, প্রেম পেরে ভেবে বলুন, এইবার আমায় দেহ বিধায় ঘরে যাবার সময় হল। এবার আমার দেখো বিদায়, আমার ঘরে যাবার সময় হলো। ঘরে আছে ননদে, আমার ঘরে আছে ননদে, ঘরে যাচ্ছে ননদে। হ্যাঁ, আমার ঘরে আছে ননদের, সে যে কৃষ্ণ বিবাদিনী ঘরে ঘরে আছে ননদে, সে যে কৃষ্ণ বিবাদিনী, এইবার আমায় দেহ বিদায় ঘরে যাবার সময় হলো। এইবার আমায় দেখো বিদায় ঘরে যাবার সময় মায়েরা মাথায় কাপড় দিতে বললাম। এবার কৃষ্ণ রাধাকে সাজছে কিভাবে? শিরাধারে কোলে লয়ে সাজাই ঘনশ্যাম। মায়েরা সবাই তাকান, রাধারানীকে বাম কোলে কৃষ্ণ বসালো, এবার সাজাচ্ছে। শিরাধারে বামে লয়ে সাজাই ঘনশ্যাম, শিরধরে বামে লয়ে সদাই ঘনশ্যাম, শিরাধারে বামে লয়ে সাজাই ঘনশ্যাম। আজ শিরাধারে পামে লয়ে সাজায় ঘনশ্যাম, শিরধরে বামে লয়ে সদাই ঘনশ্যাম, সাজাই সদাই সদাই সাজাই 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 সদাই 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 শিরধরে বামে লয়ে সাজাই ঘনশ্যাম। আজ শিরাধারে পামে লয়ে সাজায় ঘনশ্যাম, শিরধরে বামে লয়ে সদাই ঘনশ্যাম, সিথায় সিঁদুর দিল চরণে নুপুর। সেথায় সিঁদুর দিল চরণে নকুল। গোবিন্দ সাজাচ্ছে রাধাকে। সিথায় 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 সিঁদুর দিল চরণে নুপুর। সীতায় সুন্দর দিল চরণে লোক, নীল শাড়ি নীল শাড়ি নীল শাড়ি পরাইল। আজ নীল শাড়ি নীল শাড়ি নীল শাড়ি নীল শাড়ি নীল শাড়ি পরা, নীল শাড়ি পরাইল। কত না মধু উলুধ্বনি। শিরধরে বামে লয়ে সাজাই ঘনশ্যাম। হ্যাঁ, রাধারে পামে লয়ে সাজায় মায়েরা এবার সবাই লক্ষ্য করুন, কোনো মা যদি কিছু মনে করবেন না, কোনো মা যদি কৃষ্ণ সাজাচ্ছে কিন্তু মুখে পান দিচ্ছে, কর্পূর তাম্বুল বদন ভরি দেওয়াল। মায়েরা শুনবেন ভালো করে, এই যে কুঞ্জ বর্ণনে এত সুন্দর সুন্দর পদ আছে আর এত সুন্দর কথা আছে, খুব দারুণ দারুণ কথা।
আপনাদের বিকেল 4টে পর্যন্ত শোনেন, তাও আপনাদের মন ইচ্ছা পূর্ণ হবে না। সব জায়গাতে হয়, যেমন আপনারা বসে আছেন উঠছেন না, এই যদি রাত্রিবেলাও কোথাও গান হয় ওই একই অবস্থা, চলছে না চলছে, উঠতেই চাইছে না। কি ব্যাপার, উঠুন, বলে আবার হোক একটু, আচ্ছা হয়েই যাক, শুনে নিন কি বললাম মায়েরা। যদি গোবিন্দ কি করছে, কর্পূর তাম্বুল বদন ভরি পান খাওয়ালো রাধারানীকে, সাজাতে সাজাতে রাধারানীর মুখে একটা পান দিল। তো বলুন তো সাজানোর সঙ্গে পানের কি সম্পর্ক? তখন তার লিপস্টিক ছিল না, না, ওই জন্য রঙিন পানটা দিয়েছে, কেন? যাতে ঠোঁটগুলো লাল হয়। এইবার দেখুন, যে মেয়ে দেখতে খুব সাদা, খুব পরিষ্কার, তার যদি এখানে একটা তিল থাকে না, তাকে দেখতে কিন্তু খুব ভালো লাগে। রাধারানী খুব সাদা কিন্তু তিল নাই। গোবিন্দ কি করলেন, সাজানোর সময় একটা সুন্দর করে একটা মৃগমদ বিন্দু দিয়ে দিল, কালো বিন্দু। আহ কি সুন্দর দেখে, মনে হচ্ছে যেন ভ্রমরুড়ে বসল, যেন ভবরুড়ি বসিল, যেন ভ্রমরুড়ে বসল। ও যেন ভ্রমরুড়ি হচ্ছিল। রাধারানীর কমল বদনটা কি কি হলো, রাই কমলের নিম্ন তলে ভ্রমরুড়ে বসল। ওই জায়গায় রাজধানীর নিমিন তলে ভবরুড়ি বসিল, ও যে রাই কমলের নিম্ন তলে ভ্রমরুড়ে বসিল। ও যে রায় কমলে নিম্ন তলে ভ্রমরুড়ে বসিল। কর্তা বলছে না না, ওটা কোনো ভ্রমণ নয়, ওটা শ্যামে ভ্রমরাই বসিল। শ্যাম ভবনই বসিল, হ্যাঁ, শ্যামে ভ্রমরাই বসিল। ও যা যা শ্যাম ভ্রমরাই বসিল। রাই কমলের নিম্ন তলে শ্যামে ভ্রমরাই বসিল।